নমস্কার, আমি বলাকা। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো চিড়ের পুষ্প অন্ন। আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি কি কি নিয়েছি একটু বলি। এটা গাজর নিয়েছি একটু, মটরশুঁটি নিয়েছি, ফুলকপি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, আলু নিয়েছি ছোট্ট ছোট করে কেটে, পটল নিয়েছি একটু, বিনস নিয়েছি একটু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর লাগবে বাদাম, তেজপাতা, গোটা গরম মশলা, হলুদ, লবণ, চিনি আর ঘি। আর লাগবে চিড়ে, যেটা পাতলা চিড়ে বাজারে এমনি পাওয়া যায়, সেটা ব্যবহার করবেন আপনারা। চলুন তাহলে দেখা যাক। প্রথমে তেল দিয়ে আমি বাদামটা একটু ভেজে নেব। গ্যাসটা একটু সিমে ছিল আমার, একটু জোরে দেব। জোরে দিয়ে প্রথমে বাদামটা একটু ভেজে নেব। আপনারা এতে কাজু বাদাম কিশমিশও ব্যবহার করতে পারেন। একটু লাল লাল হয়ে এলে বাদামটা আমরা তুলে নেব। দেখুন দেখুন বাদামটা কেমন লাল হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব। এবার আমি এতে তেজপাতা, গরম মশলাটা, গোটা গরম মশলা যেটা নিয়েছি সেটা আমি দিয়ে দেব। তেজপাতার সঙ্গে এলাচটা কিন্তু আপনারা একটু ফাটিয়ে দেবেন, না হলে ফেটে তেল আপনাদের গায়ে মুখে লাগতে পারে। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা প্রথমে দিয়ে দেব। আপনারা যেমন খাবেন ঝাল, সেই রকম স্বাদ মতো লঙ্কাটা দেবেন। লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি ছোট ছোট। আপনারা এমনি চিড়েও দিতে পারেন যদি বাড়িতে বাচ্চারা থাকে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। এবার আমি দেব পটলটা। পটলটা আগে একটুখানি ভেজে রাখতে পারেন আপনারা, আবার একসাথে দিলেও হবে। এবার আমরা দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। এবার দেবো গাজর,
গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়ে সব সবজিগুলো দেব। আলু, এবার দেব আমি বিনসটা, মটরশুঁটিটাও দিয়ে দেব। এবার আমি লবণটা দিয়ে দেব, আপনাদের স্বাদ মতো দেবেন লবণ। এবার আমি একটু হলুদ দেব, দিয়ে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, গ্যাসটা একদম কমিয়ে দেবো। এবার আমি চিড়েটা একটু জল দিয়ে অল্প অল্প করে হালকা করে জল দেব। অল্প করে করে জল দেবেন, বেশি জল একসঙ্গে দেবেন না, তাহলে চিড়েটা নরম হয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, এই চিড়েটা কি সুন্দর ঝরঝরে হয়ে আছে, নরমও হয়ে গেছে। এটাকে নিয়ে এবার আমরা দেব। 2 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলবো, খুলে একটু নেড়ে দেব। এবার বাদামটা, আমরা ভাজা বাদাম রেখেছিলাম যেটা ভেজে, এটা আমরা এবার দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের জন্য চাপা দেব। ঢাকনাটা এবার আমি খুলবো। দেখুন সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা খুব সফট খাবার, আপনারা সকালেও খেতে পারেন টিফিনে, আবার সন্ধ্যার সময় টিফিনেও খেতে পারেন। যারা অফিসে যায়, অফিসে টিফিনেও নিয়ে যেতে পারে, বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারে। খুব সফট খাবার, খেতেও যেমন টেস্টি, তেমনি খুব ভালো লাগবে, আর হেলথের পক্ষেও খুব ভালো। এবার আমি একটু চিনি দিয়ে দেব, এটা অপশনাল, আপনারাও দিতেও পারেন নাও দিতে পারেন। দিলে একটু টেস্ট হয়, যারা চিনি খান না অ্যাভয়েড করতে পারেন। এবার আমার চিড়েটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি চিড়েটা আস্তে আস্তে নাড়তে থাকবো, যাতে সবজিটার সঙ্গে চিড়েটা মিশে যায়। সবজিটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, এবার অল্প করে লবণ দেব। এবার আমি 2 মিনিটের জন্য চাপা দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুললাম, হালকা করে উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা দিলে। গোলমরিচটা দিয়ে একটু নেড়ে নেব। আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারেন এতে।
এবার আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব। আমাদের খাবার রেডি। আমাদের খাবার রেডি, পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এবং খেতেও এরকমই সুন্দর লাগবে। আমাদের খাবার রেডি হয়ে গেছে, এবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক ও একটা শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন।